আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজার হোটেল স্টাইলে শুকনো মরিচ ভর্তা রেসিপি। একবার যদি তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে। চলুন এখন আমরা শুরু করব। শুকনো মরিচ ভর্তা তৈরি করার জন্য প্রথমে কড়ার মধ্যে হাফ লিটার মতো পানি বলকটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 10 থেকে 12টার মতো শুকনো মরিচ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আমি 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি পানির মধ্যে। আমার মরিচগুলো একটু জাল ছিল সেজন্য আমি একটু কম করে নিয়েছি। যদি আপনাদের মরিচ মিষ্টি থাকে তাহলে একটু বেশি করে নিয়ে নেবেন। 2টা পেঁয়াজ ছোট কিউব করে কেটে নিয়েছি, একটা ছোট রসুন ছোট কিউব করে কেটে এরপর আমি সবগুলো একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে ব্লেন্ড করে নিতে পারেন। এগুলো ভাজবো সেজন্য আমি কড়ার মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে মরিচের ভর্তাটা ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা গন্ধ লাগবে সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ওভাবে খেতে পারেন। 2 মিনিট এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি প্রথমে লবণ দিইনি, সেজন্য এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পরে আরও 5 মিনিট আমি এভাবে ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আমার ভর্তাটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই শুকনো মরিচের ভর্তাটি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।